আজকে জুমা পর্যন্ত পৌঁছেছেন, সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতখানা হলো সূরা হামিম সাজদা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকের একটি আয়াত, অর্থাৎ সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া রাসূল ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির কথা ছাড়া আর কোন ব্যক্তির কথা উত্তম হইতে পারে, যে মানুষকে আহ্বান করে আল্লাহ তাআলার প্রতি, সৎ কাজ করে এবং বলে আমি তো মুসলমানদের মতো হইতে একজন। এখানে মূলত মানুষকে আহ্বান করে আল্লাহ তাআলার প্রতি, এই আয়াতে মূলত এখানে মুয়াজ্জিন সম্পর্কে বলা হয়েছে যে মুয়াজ্জিন কার জন্য ডাকে? আল্লাহর জন্য, আল্লাহর দিকে ডাকে। এই কথাটা এখানে মাঝে মাঝে কিছু কথা আছে যেই কথাগুলো বিপক্ষে চলে যায়। বিপক্ষে তো যাবেই, সব তো আমার মত মতো হবে না, সব তো আমার পক্ষে হবে না। একথা আপনাদের পিছনে বলছি যে সব আমার পক্ষে হবে না, সব আমার মত মতো হবে না, বিপক্ষে যাবেই। এই বিপক্ষে একটা যাওয়া হলো এই আয়াত দিয়া সরাসরি তাবলীগওয়ালারা দলিল দেয়। অথচ যদি এই জায়গায় মনে হয় ফাজাইলে তাবলীগের বই আছে, ওই জানেন এই আয়াতের ব্যাখ্যা অনেক। একেবারে ফাজাইলে আমাল এই বইটার প্রথম খণ্ড হলো ফাজাইলে তাবলীগ। এর একেবারে শুরুতে এই আয়াতটা প্রথম, একেবারে প্রথম পরিস্থিতি আয়াতটা দিয়েই বলা হয়েছে কি, ঠিকই আছে, মানে তর্জমা ঠিক আছে। ওই ব্যক্তির কথা হয়তো উত্তম কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে আমি মুসলমানদের মধ্য হইতে একজন। এইখানে এই আয়াতটা দিয়ে দলিল দেওয়া হয়, কিন্তু এই আয়াত সম্পর্কে শানে নুজুল হবে আযান সম্পর্কে। কি সম্পর্কে? আযান সম্পর্কে। এখন এইখানে ব্যাখ্যায় অনেক কিছু বলা হয়েছে, যেরকম মুফাসসিরগণ লিখিয়াছেন যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসা উপযুক্ত হইবে। যেমন আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মুজিজা ইত্যাদির দ্বারা, উলামা ইকরামগণ দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, মুয়াজ্জিনগণ আযানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়ে থাকেন। মোট কথা যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে, চাই জাহিরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতিনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারিফতের দিকে ডাকে। এখন কথাটা কি বলছেন? তাহলে মূলত আয়াতটা কিসের আয়াত? আযানের আয়াত। কিসের আয়াত? এই নেন। এখন মূল কথা বলার উদ্দেশ্য হলো যে কিছু কিছু জিনিস আছে যেগুলো সরাসরি দেখাই দেওয়া লাগে। বলছিলাম না গত জুমায় বা তার আগের জুমায় যে কাউন্টার দিয়েছে, কেননা কথাগুলো তাদের বিপক্ষে গেছে, কথাগুলো তাদের বিপক্ষে গেছে। আমি যে বলছি যে কোরআনের আয়াত একটা কারণে আর ওই আয়াত সম্পর্কে তারা নিজেদের কারণে ব্যয় করতেছে, ওইটা সরাসরি।
তার মধ্যে এখানে বই ওইটা আছে কিন্তু ওইটা সরাসরি দেখাইলাম যে ওই সময় আলোচনাটা ছিল ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই আয়াতে কিন্তু আমি সরাসরি বলছিলাম যে আয়াত সম্পর্কে কোরআনে সরাসরি কি বলা হয়েছে, যে এখানে নিজেদের পক্ষে টেনে নিয়ে যাইতেছে, অথচ ওখানে স্পেসিফিক কিছু বিষয় আছে। কারণ আয়াত তো সামগ্রিক দিক দিয়ে নাজিল হয় না। হ্যাঁ, আয়াত সামগ্রিক দিকে ব্যবহার করা যায়, কিন্তু মূল বিষয় তো ছেড়ে দেওয়া যাবে না। মূল বিষয় কি ছাড়িয়ে দেওয়া যাবে না। সোজা কথা যে আপনাদের ধরেন কারো বাচ্চার অসুখ, ঔষধ আনতে যাইবে, উদাহরণস্বরূপ জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর, ঔষধ আনতে যাইবে। তা ওই ঔষধ আনার ক্ষেত্রে এখন আরও কেউ যদি কিছু আনতে দেয়, কথাটা খেয়াল করলেন, আরও কেউ যদি কিছু আনতে দেয় ওগুলোও তো আনবে, কিন্তু ওই আনতে যাই কি ঔষধ আনার কথা ভুলে যাবে? হ্যাঁ, পথে ঘাটে কথাবার্তা অনেক কিছু কইছে, বহু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ঔষধের কথা কি বলছে? অর্থাৎ আয়াতটা যেই ক্ষেত্রে নাজিল হয়েছে ওইটাকে মিসগাইড করা যাবে না। এরপরে বাড়তি অনেক কিছু মিলাইতে পারে যদি মিলানোর সুযোগ থাকে। তাহলে এই আয়াতটাকে যদিও তাবলিগের জন্য তাবলিগালারা এটা দিয়ে দলিল দিয়ে থাকে, কিন্তু এই আয়াতটা মূল কিসের উদ্দেশ্যে? আজানের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আজানের উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয়েছে। তা এখানে আল্লাহ তাআলার প্রতি যেই ব্যক্তি ডাকে ওই ব্যক্তির থেকে আর কে উত্তম হইতে পারে, এটা আল্লাহ নিজেই বলতেছে। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, হাদিসটা বলা হয়েছে আল মুয়াজ্জিনুনা আতালুন নাস আনাতা ইয়াউমাল কিয়ামah, যে যেই ব্যক্তিরা আজান দেয় অর্থাৎ মুয়াজ্জিনগণ কিয়ামতের দিন তাদের ঘাড় এত লম্বা হবে যে এটা সম্মানের জন্য লম্বা হবে। কিন্তু অনেকে মনে করতে পারে যে যারা মানে কাফের এদের ঘাড় তো লম্বা হইবে, এরা ঘাড় নোয়াইতে পারবে না, কিন্তু মুয়াজ্জিনেরটা ভিন্ন। মুয়াজ্জিনেরটা ভিন্ন, যে এই আজান দেওয়ার কারণে তার এত সম্মানের জন্য এত লম্বা হবে যে সকলের মধ্য থেকেও কি দেখা যাবে, সকলের মধ্য থেকেও কি দেখা যাবে। অন্য হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি বিনা পারিশ্রমিকে 7 বছর আজান দেয় তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। বিনা পারিশ্রমিকে কয় বছর? 7 বছর আজান দেয়, তাহলে তার জন্য কি হয়? বেহেশত ওয়াজিব হয়ে যায়। কেন এই কথাটা বলা? কারণ আমরা কিন্তু আমাদের আজকের কথা হলো যে আজানের প্র্যাকটিস। এই আজানের প্র্যাকটিস কেন আজান ইকামতের প্র্যাকটিস করাইতে চাচ্ছি? কারণ এটা আমাদের প্রত্যেকের, মুসলমান হিসেবে প্রত্যেকের জন্য জরুরি। প্রত্যেকের জন্য জরুরি। 2 জন 3 জন 5 জন নামাজ পড়তে গেলে এই সময় যদি একামত দিতে না পারে, আজানের সময় হলে যদি আজান দিতে না পারি আমরা মুসলমান, এর চেয়ে দুঃখের কথা নাই। এই জন্য পরেও কোরআনের আয়াত যখন আসছে আয়াতের প্রেক্ষাপট এটা উল্লেখ করলাম, কেননা তাছাড়া আজকে আলোচনা করার ইচ্ছা তেমন ছিল না। কারণ যেহেতু আজকে হবে প্র্যাকটিস, সেখানে তো আলোচনার কথা থাকে না। কিন্তু আলোচনা করার যেহেতু আয়াতটাই সরাসরি আজান সম্পর্কে, সেই জন্য বললাম যে আল্লাহ তাআলা যেই জায়গায় বলতেছেন যে ওই ব্যক্তির কথা ছাড়া আর কার কথা উত্তম হইতে পারে। তার মানে এই উত্তম কথার অধিকারী আমরা সবাই হব নাকি? হ্যাঁ, সবাই হইতে চাই না? চাই। সবাই হইতে চাই? মনে হয় চাই না। আজান প্রত্যেকে শিখবেন, শুধু আজান শিখবেন তা নয়। আমরা যারা আমাদের সমাজে যারা কোরআন শিখতে পারি নাই বা পারেন নাই, এতে কোরআন শেখার চেষ্টা করতে হবে। কোরআন শেখার চেষ্টা করতে হবে। দুনিয়ার সব কিছু শিখছেন, কিন্তু এমন কোনো জিনিস নিয়ে যা শেখেন নাই। হয়তো কইতে পারেন যে হুজুর অনেক কাজ কামতে পারে না, সবাই যে সব কাজ কাম করবে তা কিন্তু। আপনার বয়স সাহাবীদের থেকে বেশি হয় না, সোজা কথা। কেন? সাহাবীরা কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। এক নবুয়াত কখন কি আল্লাহ তাআলা কখন তারে নবী বানাইছে না বানাইছে সেটা হলো অন্য কথা, কিন্তু কোরআন দিয়া আমাদের নবী হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করছেন কবে? 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে নবী হয়েছে, নবীকে তো সরাসরি কোরআন অন্তরে দিয়ে দিয়েছে জিবরাইলের মাধ্যমে, কিন্তু সাহাবীরা ওই সময় মুসলমান হয়েছে আর তারা কোরআন শিখছে। তারা কি করছে? কোরআন শিখছে। আপনারা অনেক সময় অনেক ওয়াজ মাহফিলে শোনেন যে
অনেক সাহাবী কোরআন লেখছেন আর অনেক সাহাবী কোরআন শিক্ষা দিয়েছেন। অনেক সাহাবী কোরআন লেখছেন, আবার অনেক সাহাবী কোরআন শিক্ষা দিয়েছেন। তার মানে সাহাবারা কোরআন শিখাইছেন এবং শিখছেন। কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে, সাহাবারা যদি ওই 40 বছর বয়সের সময় আবু বকরের বয়স ছিল 38 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল কত বছর? 38 বছর। এখন আপনি চিন্তা করে দেখেন, সেই আবু বকর যদি কোরআনের হাফেজ হইতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে শুনতেছে কি যে তার বোন এবং ভগ্নিপতিরে কোরআন শিখাইতেছে এক সাহাবী। যখন সূরা তোহা পড়ছে, তোহা শুননা, মানে প্রথম তো শুনছে, বাইরে থেকে হালকা শুনছে, পুরোপুরি না, কিন্তু যখন সে দেখছে, দেখতে পড়ে যাচ্ছে, অবাক হয়ে গেছে, মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা কোরআনের হাফেজ হইতে পারে যদি, সালমান ফার্সি কোরআনের হাফেজ হইতে পারে যদি, অথচ সালমান ফার্সির বয়স 250 বছরের উপরে, তাহলে আপনারা চেষ্টা করলেও কিন্তু পারবেন। চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প নেই, এটা মাথায় রাখতে হবে, চেষ্টার বিকল্প নাই। এই জন্য আপনি দেখেন, আপনার বা এই আমাদের সমাজে যারা আছি আমরা, অধিকাংশ মানুষ কিন্তু কোরআন হাদিসের মাসালা বিষয় মানে জানি না। অধিকাংশ মানুষ উযুর যে 4টা ফরজ, এই 4টা ফরজ অনেকেই জানে না। উযু কিসে কিসে ভাঙে এটাই অনেক বলতে পারে না। গোসল কেন ফরজ হয় এটাই অধিকাংশ মানুষ বলতে পারে না। গোসলের ফরজগুলা কি কি করলে গোসলের ফরজ আদায় হয় তা অধিকাংশ মানুষ বলতে পারে না। এই হইল অবস্থা। এই অবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে। তা আমরা এখনই আমরা যা আসছে মানুষ এই নিয়েই আমরা আজকেই আজানের প্র্যাকটিস শুরু করব। সকলে আমার সাথে পড়বেন, মানে আমি বলবো, আমারটা শুনলে তারপরে বলবেন, তবে আমি কিছু এটা আবার ব্যাখ্যাও করব। যেমন আজান দিতে গেলে আজানে কোনো একার নাই, সোজা কথা বলছেন, আজানে কি নাই? একার নাই, ওকার নাই। একার নাই, ওকার নাই, এ দিয়ে কোনো শব্দ নাই, ও দিয়েও কোনো শব্দ নাই। কথা বুঝতে পেরেছি? আজানে কি নাই কইছি? একার ওকার নাই, এ দিয়েও কোনো শব্দ নাই, ও দিয়েও কোনো শব্দ নাই, প দিয়ে কোনো শব্দ নাই। বুঝলেন না? বুঝলেন নাই? প দিয়ে কোনো শব্দ নাই। কোরআনের কোথাও প দিয়ে কোনো শব্দ নেই, আরবি কোথাও প দিয়ে কোনো শব্দ নেই। বুঝতে পারছি? সোজা কথায় যেটা, চ দিয়ে কোনো শব্দ নেই। কি বলছি? চ দিয়ে কোনো শব্দ নাই। তাহলে কি কি বললাম? একার নাই, ওকার নাই, একার নাই, ওকার নাই, এ দিয়ে কোনো শব্দ নাই, ও দিয়ে কোনো শব্দ নাই, চ দিয়ে কোনো শব্দ নাই, প দিয়ে কোনো শব্দ নাই। এটা মাথায় রাখতে হবে। আরবি কোন মানে যতগুলো আরবি বিষয় আছে, এ আরবিতে এই বিষয়গুলো পাবেন না। হ্যাঁ, কোরআন শরীফে একটা শব্দ আছে মাজরেহা, বিসমিল্লাহি মাজরেহা, এখানে একার দিয়ে পড়তে হয়, তবে রসিকার দিয়ে পড়লেও কি হবে, তবে একার দিয়ে পড়াই হলো মুস্তাহাব। তাছাড়া কোরআনে আর কোরআন বলেন আর হাদিস বলেন, একার দিয়ে কোনো শব্দ নেই। তাহলে আল্লাহু আকবার কি বলছি বলেন তো? পার কেউ বলবেন না, কেননা প নাই আরবিতে, কি নাই? প নাই আরবিতে, কি নাই? প নাই। আল্লাহু আকবার, আল্লাহ এটা একটু মোটা করবেন, মোটা বোঝেন, অর্থাৎ দ্বিতীয় জিহ্বার ভিতরে একটু বাতাস নেবেন, তাহলেই মোটা হয়ে যাবে। আল্লাহু আকবার, সবাই বলেন। হু আকবার হয়ে যায় অনেকের। আল্লাহু একটা শব্দ, আকবার আলাদা শব্দ। আল্লাহু আকবার। এখন কইতে পারেন যে হুজুর আল্লাহ যদি আর একটু লম্বা টান দিন, টান দিতে পারবেন, তবে আল্লাহ দুইবার যে আল্লাহু আকবার বলেন, টান দুইবার সমান দেবেন। দুইবার কি করবেন? একটা একটু কম দেন, আর একটা একটু বেশি দেন, এইভাবে করবেন না। এটা একটু মাথায় রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলা ছাড়িয়ে দিয়ে বলবেন, কেননা না আপনি যদি আপনারটা আমি না শুনতে পারলে তো আমি ধরতে পারবো না। আজানের সময় আল্লাহু আকবার দুইবার একসাথে বলতে হয়, আর ইকামতের সময় আল্লাহু আকবার 4বার একসাথে বলতে হয়। আজান ইকামতের পার্থক্য এতটুকু।
আজানের সময় আল্লাহু আকবার কয়বার একসাথে বলতে হয়? দুইবার। খেয়াল রাখতে হবে, আজানের সময় দুইবার, ইকামতের সময় চারবার। আজানের সময় দুইবার, ইকামতের সময় চারবার। আজানের আওয়াজটা ইকামতের থেকে জোরে হবে। আজানের আওয়াজ ইকামতের থেকে কি হবে? জোরে হবে। আর ইকামতের আওয়াজ আজানের থেকে ছোট হবে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন, আবার বলেন। এই না আযানের নিয়মে বলছেন, এবার ইকামতের নিয়মে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন, প্রথমে কেন বললে নিলাম? একার নাই ওকার নাই, কেননা অনেকেই বলে আল্লাহু আকবার। আবার পচ কেন বললাম? অনেকেই বলে আল্লাহু আকবার। আবার কেউ কেউ গ দিয়া। মনে রাখতে হবে আকবার এটা কাবির, আকবার একই শব্দের শব্দ, খালি বচন মানে গ্রামারগত কিছু পার্থক্য আছে, কিন্তু এটা হলো আকবার। শব্দটা কি? আকবার। আকবারও না, একবারও না, আবার আকবারও না। ঠিক আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে একটা সময় আজানের মধ্যে, এরপরে যেই সময়টা আপনি থামবেন, কতটুকু পরিমাণ সময় থামবেন, অর্থাৎ এই শব্দ দুইটা যেন স্বাভাবিক অবস্থায় অন্যরা বলতে পারে, অন্যরা বলতে পারে, এতটুকু সময় বাদ দিতে হইবে। কেননা আজানের জবাব দেওয়া কি সুন্নাত। জবাব বলতে কি, আজানে যা বলে ওইটাই বলা, কিন্তু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এখানে আলাদা, ওটা বল মনে পড়ে। তাহলে এতটুকু সময় আপনার ভাগ দিতে হবে, অর্থাৎ এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে যতটুকু সময় লাগে। তাহলে আল্লাহু আকবার মোট কয়বার হবে? চারবার। ইকামতেও কিন্তু চারবার, আজানেও কি চারবার। ইকামত আর আজানের পার্থক্য হলো আল্লাহু আকবার প্রথম দুইবার একসাথে, আবার দুইবার একসাথে, এটা হলো আজান। আর ইকামত হলো চারবারই একসাথে, এটাকে বলা হয় এক শ্বাসে, এক নিঃশ্বাসে, সহজ কথা। এরপর হলো আশহাদু। এখানে খেয়াল করবেন, অনেকে কিন্তু আশহাদু করেন, আশহাদু না, কিন্তু আশহাদু হয় আকার, কিন্তু হয় আকার, বুঝছেন নি? বাংলায় সহজ কথায় হয় আকার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে করেন কি লাথিয়া ইলায় বেশি টানেন, কিন্তু মনে রাখতে হবে লাই কিন্তু বেশি টানে। লাই তিন আলিফ, লাই কয় আলিফ? তিন আলিফ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, এখন কইতে পারেন অনেকে যে হুজুর আমার তো আশহাদু হয়ে যায়, আশহাদু হয় না। একটা জিনিস খেয়াল করবেন, যখন আশ বলবেন তখন জিহ্বাটা ভিতর দিকে টান দেবেন। কি কইছি? আশ বলার সময় জিহ্বাটা ভিতর দিকে টান দেবেন, পরে দেখবেন হটা অটোমেটিক হয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, ইল্লাল্লাহ বলবেন, এখানেও কিন্তু আকার দেবেন না, আকার ছাড়া বলবেন ইল্লাল্লাহ। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আজানে দুইবার পৃথক পৃথক, অর্থাৎ একবার একবার কিন্তু। আর ইকামতে হলো দুইটা একবারে। ইকামত হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন,
আবার বলেন। আজানের নিয়মে বলেন, আজানের নিয়মে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পারা যাবে না নাকি? যাইবে? সামনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইখানে একটা জিনিস খেয়াল রাখি আমরা, মুহাম্মাদার কি হবে? অনেকে মুহাম্মাদুর বলেন, কেন মুহাম্মাদুর হবে না? কারণ এই মুহাম্মাদুন এই শব্দটাকে বলা হয় ইসম বা নাম বা বিশেষ্য। বাংলায় যে বিশেষ্য কয় সহজ কথায়, বা ইংরেজিতে নাউন কয়। তো এই নামের আগে আন্না যদি আসে তাহলে নামের শেষে জবর দিয়ে পড়া লাগে, সোজা কথায় যেটা। কথা বুঝছেন? মূল শব্দটা তো মুহাম্মাদুন, এটা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম বলি, কিন্তু এই জায়গায় আগে কি আন্না আসার কারণে মুহাম্মাদার হবে। বুঝছেন না? বুঝেন নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে রাও হবে না, রো হবে না, খেয়াল রাখবেন কিন্তু। রাসূলুল্লাহ কি বলছি বলেন তো? রাসূলুল্লাহ। আরবিতে 8টা হরফে আকার হয় না। কয়টা হরফে আকার হয় না? 8টা হরফে। যদিও হরফ সবাই পারেন না, এটা বলতে গেলে সময় যাইবে, ওদিকে লম্বা করবো না। তার মধ্যে এলো একটা হলো র। রয় কখনো আকার হবে না, রয় কখনো আকার হবে না, মনে রাখতে হইবে, কখনো আকার হবে না রয়। সদ দ ত গ গন খ কফ র এইগুলো কখনো আকার হবে না। সোজা কথা বুঝি তো? বলে এখানে হলো র। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অনেকে কিন্তু টান নাই, টান দিয়েছেন, টান হবে না। আন্না আশহাদুতে টান নাই, আন্নায় টান নাই, মুহাম্মাদুর টান নাই, রসুলতে যাইয়ে টান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ আবার অনেকে কইছেন মুহাম্মাদ আর শব্দ না, মুহাম্মাদ আর মুহাম ধরিয়ে বল, মুহাম্মাদ আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের সময় দুইটা পৃথক পৃথক, অর্থাৎ একবার একবার, কিন্তু একামতের সময় দুইটা একসাথে। একামতের সময় দুইটা একসাথে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন আবার বলেন। হাইয়া আলাস সালাহ, এনে খেয়াল করতে হবে, সালাহ শেষে কিন্তু হা হবে শেষে। হাইয়া আলাস সালাহ, সালাহ হবে না, কিন্তু কি হবে? এই হাইয়া বলতে গেলে হাটা একটু চাপাই নেবেন, গলা একটু চাপাই নেবেন, অর্থাৎ বসাই নেবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। একটু
আগে যে বলছিলাম যে আজানের জবাবের ক্ষেত্রে, আজান ইকামতের জবাবের ক্ষেত্রে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? যখন হাইয়া আলাস সালাহ বলে তখন বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হাইয়া আলাল ফালাহ এখানেও বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকেও একটা ভুল করেন, সেটা হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু না, আপনার ওইটা পুরোটা বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাই কিন্তু জবাব। হাইয়া আলাস সালাহ, আবার বলেন, আবার বলেন। আজানে ভিন্ন ভিন্ন, ইকামতে দুইবার একসাথে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এইবার হাইয়া আলাল ফালাহ, এই আগের হাঁটা কিন্তু স্বাভাবিক ছিল, এই হাঁটা আবার চাপাইতে হবে সম্পূর্ণ। হাইয়া আলাল ফালাহ, খেয়াল করবেন। হাইয়া আলাল, কি কইছি? অনেকেই একামত দেন পিছনে বইয়ে, অনেকে করেন হাইয়া আলাল। এই আলার না, কিন্তু আলাল শেষে ল কিন্তু। হাইয়া আলাল ফালাহ, আবার বলেন, আবার বলেন। আজানে পৃথক পৃথক, আর একামতে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আবার বলেন। এরপর আজানে, ফজরের আজান হইলে আস-সালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা যুক্ত হয়। ইকামতে কদ কামাতিস সালাহ যুক্ত হয় এই হাইয়া আলাল ফালাহ পরে। তাহলে আমরা আগে আস-সালাতু খায়রুম মিনান নাওম, সালানা কিন্তু সালানা, অনেকে সালা কইছেন। আস-সালাতু কি বলছি? খায়রুম না, খায়রুম। কি বলছি? আস-সালাতু খায়রুম মিনান নাওম। অনেকে নাওম কইছেন, শুরুতেই বলছিলাম কি একার নাই ওকার নাই, এ নাই ও নাই, প নাই চ নাই, মনে আসতো? নাওম। আস-সালাতু খায়রুম মিনান নাওম। আবার বলেন। আবার বলেন। পৃথক পৃথক, এটা কি হবে? পৃথক পৃথক, এটা কিন্তু একামত নাই। একামতে আছে কি কদ কা, কি বলছি বলেন? কদ কা। বাংলায় যদি বলেন তাহলে ক দ ক, কিন্তু কটা লম্বা হবে, শেষের কটা। কদ কামাতিস সালাহ, শেষে একটা হ আছে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ কইবেন না, আবার কদ কামাতিস সালাহ। এখানে দুইটা একসাথে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আবার বলেন। আবার বলেন। এইবার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানে পৃথক, কিন্তু ইকামতের সময়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আজানে লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা, কিন্তু ইকামতে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইকামতে হবে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, আবার বলেন। মোটামুটি অনেকে যারা এর সাথে জড়িত আছেন, মাঝে মাঝে একামত দেওয়া লাগে, আজান একামত দেন, তাদের ভুল হইলে কিছুটা ধরতে পারছেন, পারেন নাই? পারছেন। এরপর এই প্র্যাকটিস যদি দেখা যায় আমরা মাঝে মাঝে করি, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন একটু আগে ভাগে আসার। আগে ভাগে আসলে দেখা যায় সামান্য কিছু আলোচনা করে আমরা যদি একটা একটা আমল যদি এভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু দেখা যায় কি আমাদের অনেকগুলো আমল শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমল করার